সো হে গাইস, আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি সকাল সকাল জলদি করে ঘুম থেকে উঠে গেছিলাম, যেহেতু আজকে একটু বাড়িতে কাজ ছিল সেই জন্য। তো আমি সেই কি যে কাজটা করব তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। এখানে যে বাসের বেড়াগুলো দেখতে পাচ্ছ সেগুলো অলরেডি হয়ে গেছিলো, একদিনকে করে রেখেছিলাম। বাট আজকে যে গেটগুলো আছে সেগুলো করতে হবে। সেগুলো করার জন্য আমি যেহেতু প্রস্তুতি নিয়েছিলাম এবং তোমার সঙ্গে একটু ঘুরে ভিডিও করছিলাম আর কি। তো এখানটায় যেহেতু আমাদের সেই বাসগুলো করা হয়েছে, এখানে একটা মেশিন আছে। এই মেশিনটা নিয়ে কি কাজ হবে বলো তো? এগুলো দিয়ে বাস কাটতে হবে। তো এগুলো কাটার জন্য আমি রেডি করে নিচ্ছিলাম, ওদিকে ম্যাচিং সব কিছু এদিকে তার ফার লাগিয়ে রেখেছি। তো বাট আমি কি বলবো, যেহেতু বলার কোনো আমার উদ্দেশ্য নেই, বলার কোনো কথা নেই, আমার ভাষা নেই। আমি ভাবছিলাম কি আমি পারবো, বাট আমি এখানে পারিনি, অন্য একজনকে খুঁজতে গেছিলাম বাইরে। তো বাইরে গিয়ে দেখি কাউকেই পাইনি। আমি সেখানে গিয়ে আবার নিরাশ হয়ে আমি ঘরের মধ্যে ফিরে আসি। যেহেতু অলরেডি আমি সেই কাজটা ছেড়ে দিয়ে অন্য যে বাসগুলো সেগুলোকে আমি কাজে লাগার জন্য তৈরি করছিলাম। তো এখানে আমি সেই ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরছিলাম, দেখো সেই বাসগুলো কীভাবে আমি তৈরি করি। তো এখানে যেহেতু ফাটল বাসকে ফাটল করতে হবে, ফাটল করে 4 পিস করতে হবে, 4 পিস করে কিন্তু কাজে লাগাতে হবে, নাহলে একটা বাসকে কিন্তু কাজে লাগা যাবে না। তো সেটাই আমি ভিডিও করছিলাম, তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। দেখো, তো এখানে অলরেডি আমাদের মিস্ত্রি চলে এসেছিলো। তো মিস্ত্রি এসে কিন্তু সে কাজটা করছিল, যে কাজটা আমি করতে পারিনি। তো সেই কাজটা তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি। দেখো মিস্ত্রি এসে কী কাজগুলো, এখানে মিস্ত্রি যেহেতু অলরেডি চলেছে, আমি যেহেতু অতিরিক্ত জোরসে আওয়াজ হচ্ছিল, সে মিস্ত্রি চলে এসেছিলো। ও বলছে এসে কি আমি দূর থেকে শুনতে পাচ্ছিলাম কি তুই কাজ করছিস, বলে আমি চলে এলাম। তো আমার একটা বেশ ভালো হলো, যে কাজটা আমি করতে পারছিলাম না, দেখতে পাচ্ছি এই কাজটা আমি করতে পারছিলাম না, যেহেতু আমি মেশিন চালাতে ভয় করি এবং বাইরে মেশিন চালাতে ভয় করি, যেহেতু হাত কেটে গেছিলো একবার আমার, সেই জন্য আমি মেশিন চালাতে ভয় করি। বাট চালানোর চেষ্টা করছিলাম কিন্তু পারিনি। সেখানে মিস্ত্রি এসে আমার কাজটা করে দিয়ে গেল। তো এখানে সেই বাসগুলো ফাটিয়েছিলাম, সেগুলোকে আমি একটু পরিষ্কার করে নেব। তখনই কি আর বলবো, মাথায় হাত দিয়ে আমি বসে গেছিলাম, কারণ আমার মা পাশ থেকে চিল্লিয়ে বলছে কি যেহেতু আজকে তোকে কাজ করতে হবে না, আজকে কৃষক বন্ধু জমা নিচ্ছে, তুই জমাটা দিয়ে আয়। সেই জন্য আমি কি আর করবো, ভেবে চিনতে কাজটা ছেড়ে দিয়ে আমার ছোটো ভাইকে বললাম কি তুই কাজটা সব কিছু গুটিয়ে রাখিস, মিশনটা আসে সে যখন আসবে তখনই সে কাজটা করে দেবে। তো ও হয়তো অলরেডি করছিল, বাইরের দিকে একটু আমি ভিডিও করে নিয়েছিলাম। দেখো আমাদের যে বাড়িটা আছে সেই বাড়িটার পাশে কিন্তু দুটো পুকুর আছে, সেই পুকুরগুলোকে আমি ভিডিও করেছিলাম। দেখতে পাচ্ছি ভিউটা কত সুন্দর, এবং পুকুর অনেক শ্যাওলা জমে আছে, কচুরি পানা জমে আছে। এটা হচ্ছে আমাদের যেটা খড়ের পালা দিয়েছি আমরা, তাগুলোকে আমি তোমার সঙ্গে একটু ঘুরে ভিডিও করছিলাম এবং দেখাচ্ছিলাম চারপাশটা আমাদের বাড়ির পাশে কী আছে। এটা হচ্ছে আমাদের একটা গোয়াল রাখা, গরু রাখা গোয়াল ঘর, আর একটা হচ্ছে তোমার এরকম যে আমরা গরুর যে খড়গুলোকে কেটে রাখি, সেটা হচ্ছে একটা ঘর যেখানে আমরা খড়গুলোকে কেটে রাখি। তো যেহেতু এখন গরু চড়ছে না, খড় খাচ্ছে না, এখন মাটি যাচ্ছে, সেই জন্য আমরা সেগুলো করছি না, বন্ধ করে দিয়েছি এখন। তো এখানে আমি বলছিলাম তোমাদেরকে বাই বাই করে বলছিলাম, কিন্তু কারণবশত বলতে পারছিলাম না, যেহেতু আমি গ্রামের মধ্যে ভিডিও করছিলাম, অনেকে ভিডিও দেখছিল, সেই জন্য আমি ভিডিওটা এন্ড করতে পারছিলাম না, কীভাবে এন্ড করব। তো সেখানে আমি ভিডিও খুব পরিস্থিতির মধ্যে পড়ে কিন্তু তোমাদেরকে ভিডিওটা এন্ড করতে হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই করে কি আমি ভিডিও শেষ করবো, বাট অন্য একজন দেখছিল, সেই জন্য ভিডিও শেষ করতে পারিনি। তো এখান থেকে আমার ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।